بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ধারাবাহিক সূরা বাকারার তাহকিম এবং তারকিবের আজকের 91তম ক্লাস। গত ক্লাসে আমরা 246 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ও তারকিব সম্পন্ন করেছিলাম। আজকের আমরা 247 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আর গত ক্লাসে আমরা আলাপ করছিলাম যে বনী ইসরায়েলের বংশধর, তো তাদের নবীর কথা মুসা আলাইহিস সালামের ওফাতের অনেক পরের ঘটনা। তখন তারা একজন লিডার ছিল যে তাদের সঙ্গে থেকে যুদ্ধে নেতৃত্ব দিবেন। তখন নবী জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি যুদ্ধ করবে? তখন বলে অবশ্যই আমরা যুদ্ধ করবো, যেহেতু আমরা ঘর বাড়িতে বিতাড়িত হয়েছি, আমাদের সন্তান আদি নেই, অবশ্যই আমরা যুদ্ধ করবো। কিন্তু বাস্তবে তাদের অধিকাংশই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আল্লাহ তাই বলছিলেন যে আল্লাহ জালেমদের সম্বল শক্তি অবগত আছে। এরপরে ধারাবাহিকভাবে চলছে সেই ঘটনা। أعوذ بالله من الشيطان الرجيم. وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال. قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم الله يؤتي ملكه من يشاء الله واسع عليم. وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم بقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين. 247 এবং 248 নম্বর। وقال لهم نبيهم, তাদের নবী তাদেরকে বললেন, ইন্নাল্লাহ ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন তালুতকে তোমাদের বাদশা হিসেবে। ক্বালু, তখন তারা বলল, আন্না ইয়াকুনু, কিভাবে এটা হতে পারে, লাহু, তার জন্য, মুলক, কিং হওয়ার জন্য, আলাইনা, আমাদের উপর রাজা হওয়ার মতো সে কিভাবে হতে পারে। ওয়ানাহনু, এবং আমরা, আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা অধিক হকদার এই রাজত্বের দিকে তার চেয়ে। ওয়ালাম ইউতা সাআতান মিনাল মাল, তার না আছে প্রাচুর্য, না আছে সম্পদ। ক্বালা, তখন নবী বললেন, ইন্নাল্লাহ ইসতাফাহু, নিশ্চয় আল্লাহ তাকে মনোনীত করেছেন, আলাইকুম, তোমাদের উপর, ওয়া জাদাহু বাসতাতান, এবং তাকে বাড়িয়ে দিয়েছেন, কিসে বাড়িয়ে দিয়ে, প্রাচুর্যে, ফিল ইলমি ওয়াল জিসমি, জ্ঞানে এবং শারীরিকভাবে। আল্লাহ ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে চান তার রাজত্ব তাকে দেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্তকারী এবং সর্বজ্ঞানী। বড় একটা আয়াত। ওকে আমরা কি বলবো এখানে? ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া বলে। ইস্তেনাফিয়া বলবেন? আগে কন্টিনিউশন চলতেছে। তাহলে তো আত্মীয়। অর্থ আট। ক্বালা,
ফেলু মাদিন, ফাইলকে লাহুম নাবিয়ুহুম, এই নাবিয়ুন, এই যে নাবিহুম মারফু আছে, নাবিয়ু মুদাফ এবং মুদাফ ইলাইহি হুম, তাদের নবী তাদেরকে বললেন। তাহলে কলার ফাইল হচ্ছে আউটসাইড, ফাইল হচ্ছে ফাইল হচ্ছে কি নাবী, ওই নবী। নবীর নাম কিন্তু এখানে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কে সেই নবী। কি বললেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কদ নিশ্চয়ই, বাসা মনোনীত করেছেন, লাকুম তোমাদের জন্য, তালুত তালুতকে, মালিকান মালিক হিসাবে, কিং হিসাবে। তাহলে কলার মাফুল বিহি হচ্ছে ইন্নাল্লাহ কদ বাআসা লাকুম তালুতা মালিকান, অথবা মাফুলুল কওল। তার ইন্না যদি থাকে, ইসমু ইন্না হচ্ছে আল্লাহ। কদকে কি বলা হয়? হরফু তাহকিক, নিশ্চয়তা, নিশ্চয়তার হরফ। বাসা ইয়া বাস, মনোনীত করা, পুনরুত্থান করা, বিভিন্ন ধরনের অর্থ। এখানে আমি মনোনীত, সিলেকশন করেছেন। লাকুম জার মাজরুর, তালুত, তালুত জন কে? তালুত কে বলেন তো? আলোক জালুক স্যার। না, এই তালুত কে? তালুত, তালুত একজন সৈনিক ছিলেন, অর্থাৎ আল্লাহর যে নবী, উনি একজন নবী ছিলেন। তালুতকে কি করলেন? মালিকান, মালিক মানে রাজা, মালিকান। আলোক কি নবী ছিলেন স্যার? জি, ও, এভাবে বর্ণনা এভাবে আসছে, নবী ছিলেন। কারো কোন আইডিয়া ব্যাপারে? শাহজাহান ভাই? এই যে এখানে তো সব আখ্যায়িত এখানে। তারা একজন বাদশা চাইছে, তো বাদশা নিয়োগ করলে একজন সৎ উম্মত হিসেবে, মুসা আলাইহিস সালামের সৎ উম্মত। কোনটা? এটা মুসা আলাইহিস সালামের উম্মতি তো। ও, সৎ হ্যাঁ, না, সৎ উম্মত, সত্যপরায়ণ। ইনি নবী কিনা তাই বলছেন এরা নাজমুল। নবী তো এখানে বোঝা যাচ্ছে না, নবী না। বোঝা যাচ্ছে না, কিন্তু বর্ণনা আসছে তো নবী হিসেবে অনেকে ব্যাখ্যা করেছেন যে নবু নবী ছিলেন। এনিওয়ে, তাহলে সিলেকশন করলেন কাকে? তালুতকে। তালুত এটা কি এখানে? মাফুলুন বিহি। একটা জবর কেন এখানে? এক জবর কেন বলেন? তালুতান না কেন? নাজমুল ভাই? ডিপটোট, ডিপটোট স্যার, ডিপটোট। ডিপটোট। তাহলে মালিকানটা কি? এটাও মানসুব, এটা কি? মাফরুন এটাও স্যার। এটা হচ্ছে হাল, সিফাত। হাল হাল। হাল, হাল, আচ্ছা। তাকে তালুককে মনোনীত করেন কি হিসাবে? কোন অবস্থায়? একজন রাজা হিসাবে। তাহলে এটা জুমলাতুল ইসমিয়া হয়ে কল আর মাকুলুল কলিম ও মাকুলুল বি হয়ে পুরোটা জুমলাতুল ফেল। কলু, তখন তারা বলল, বনি ইসরাইলরা বলল তখন। কলু ফেলু মাদিন, ফাইল অ মানে হুম। আন্না, এই আন্না সেই আন্না কিন্তু এক জিনিস না। এই আন্না টান আছে দেখছেন, এটা হলো হাউ, কিভাবে, এই অর্থে আসছে, ঠিক আছে? কিভাবে, কোথা থেকে, এই অর্থে আন্না। পার্থক্যটা বোঝা যাচ্ছে না? আন্না, ইয়া আন্না। না না, সেই আন্না না কিন্তু, আমরা জানি এইটা ইন্না আন্না, এই ছিল আমাদের, এটা হচ্ছে আন্না। খেয়াল করছেন পার্থক্যটা? এই আন, এটা হাউ এর অর্থ দিচ্ছে, হাউ, কাইফা ইত্যাদির অর্থ দিচ্ছে, ঠিক আছে? আন্না, এই আন্না এই আন্না এক জিনিস না, খেয়াল করছেন? আলাদা কিন্তু। এটা একটা প্রশ্নবোধক,
ইসমি কাইফার মতো না স্যার? যে কাইফার অর্থ আর কি। কাইফার অর্থ দিচ্ছে, রাইট। তাহলে বলছে তারা যে কলু, তারা বললেন কিভাবে ইয়াকুনু লাহু মুলক। মুলক অর্থ কি? রাজত্ব। ইয়াকুনু তাদের, তার জন্যে হয় রাজা, কিভাবে মানে সে কিভাবে রাজা হয়, আলাই না আমাদের উপর। তাহলে ইয়াকুনু যেহেতু আসছে তখন হবে কি এখানে একটা ইসমু কানা বা ইসমু ইয়াকুনু। ইসমু ইয়াকুনু কোনটা হবে? মুলকু হবে স্যার। মুলকু যেহেতু মারফু আছে। খবরু কানা হবে লাহু যার মাজরুর। না, এইটা হয়ে কোনটা হবে? লাহু হবে না আলাই না হবে বলেন তো? লাহু লাহু লাহু, না, রাইট। তাহলে হয়ে আর এই আলাইনা যার মাজরুর। তাহলে ইয়াকুনু লাহু মুলকু আলাইনা একটা জুমলাতুল ফেইলি হয়ে কলু মাকুলুল কল, অবজেক্ট বা মাকুলুল কল। তারা বললো যে সে কিভাবে আমাদের উপর রাজা রাজা হতে পারে। ওয়ানাহনু, এখানে তার অডাসিটি দেখাচ্ছে, এখানেও তারা একটা অবাধ্যতা প্রকাশ পাচ্ছে। ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চেয়ে মানে তালুতের চেয়ে মুলক রাজত্বের দিক দিয়ে, রাজা হওয়ার দিক থেকে, রাজত্ব করার কিংডমের দিক থেকে আমরা বেশি হকদার। আহাক্কু হাক্কা ইয়াহক্কু, এখান থেকে এটা কোন ফর্মে আছে? তাহলে আহাক্কু দেখাইছিলাম ইসমুত তাবদিল, আহকাকু আহাক, আহকা। ও, অধিক হকদার। তাহলে হুম, নাহনু হচ্ছে মুবতাদা, আহাক হচ্ছে খবর, ইসমুত তাবদিল হয়ে বি যার মুলকি মজরুর, মিনহু যার হু মাজরুর। এই হু কাকে বুঝাচ্ছে? তালুতকে, তালুতকে। তাহলে তাহলে এই মিন আর ইসমুত তাবদিল দুইজনের সাথে তুলনায় তালুত এবং আর একটা গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে তুলনা করছে, যার জন্য মিন দেওয়া হচ্ছে এখানে। তাহলে আমরা হলাম তার চেয়ে, ঠিক আছে, হুম, রাজত্বের দিক দিয়ে আমরা হলাম বেশি হকদার। কারণ তালুত বনি ইসরায়েল থেকে আসে নাই, তাদের মধ্যে সবসময় একটা সুপ্রিমেসি কাজ করত, যে তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। অতএব তারা ছাড়া আর কেউ কমান্ড, রাজত্ব, নবুয়তি কেউ চালাতে পারে না। তো তারা এখানে অ্যাবসলিউটলি অডাসিটির, বেয়াদবির পরিচয় দিচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে একটা জুমলাতুল ইসমিয়া। আরো বলছে ওয়ালাম ইউতা সাআতাম মিম মা, ঠিক আছে, অর্থ কি? ইউতা দেওয়া হয় নাই তাকে, দেওয়া, মজুদ। আতা ইউতি, ওখানে ইউতা কেন হলো? লামের কারণে স্যার। লামের কারণে, মাশাআল্লাহ, হরফিল্লা পড়ে গেছে, জি, পড়ে গিয়ে কি হয়েছে? মাজজুম হয়েছে, তাই না? এখানে মাজজুম হয়েছে হরফিল্লা পড়ে। তাহলে ইউতা ফেলুন মুদারিউন মাজজুম বিল্লাম, ফাইলকে নায়েব ফাইল হবে স্যার এখানে। নায়েবুল ফাইল, মাশাআল্লাহ। ইউতি হওয়ার কথা ছিল ইউতা মানে মাজহুল, নায়েবুল ফাইল কে? হুয়া, হুম, হুয়া মানে তালুত। তাহলে, কি দেওয়া হয় নাই? সাআতান, সাআতান মানে প্রাচুর্য, ধনাঢ্যতা। কিসে? মিম মালে, সম্পদের দিক থেকে তাকে প্রাচুর্য, মানে সে ধনী মানুষ হুম, না, একজন সাধারণ ধরনের মানুষ, তাকে কিভাবে রাজত্ব, রাজা বানাই দেয়, এটা হতে পারে। তাহলে সাতানটা কি হবে এখানে? মাফুলুন বিহি, মিন যার মালে মাজরুর, যার মাজরুর। তাহলে এই লাম ইউতা সাআতাম মিনাল মাল,
এটা হচ্ছে কি জুমলাতুল ফেইলিয়া। প্রথম বললো নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, এরপর বলল ওয়ালাম ইউতা সাআতাম মিন মাল, একটা মধ্যে আমরা অধিক হকদার তার চেয়ে, যেটা বনি ইসরায়েলের, বনি ইসরায়েল আমরা। আর একটা হচ্ছে যে সে ধন সম্পদ দিক থেকেও আমরা হলাম বেশি ধনী, বেশি প্রাচুর্যের অধিকারী, অতএব সে রাজত্ব চালাবার মতো তার যোগ্যতা নাই। এটা নবীকে বলে ফেললেন। দেখেন কিভাবে তারা তাদের নাফরমানি এখানে আবার শুরু করছে। তখন নবী বললেন কলা, ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া মানে নবী, একজন নবী। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইস্তাফাহু তাকে মনোনীত করেছেন, আলাইকুম তোমাদের জন্য। তাহলে ইস্তাফা, এই এটা কি নতুন পেয়েছি ভাবটা? ইস্তাফা আলিয়া, ইস্তাফা, ইস্তাফা, ঠিক আছে। ইস্তফা, এখন হলো ইস্তফা তাহলে মনোনীত করেছেন। তাহলে ইস্তফা প্লাস এই, এইটা যখন হবে তাহলে একত্রে যখন হয়ে যাবে তখন হবে এরকম ইস্তফা, কি বলেন, এই আলিফ দিন, আলিফ মাকতুব হয়ে গেল, আলিফ ইস্তফা, সে মনোনীত করছে তাকে। আরেকটা শব্দ আমরা দেখছি এখানে সাআত, সাআত মানে প্রাচুর্য, অনাঢ্য। সাত না, আরেকটা পেয়েছে সাতুন ঘড়ি, মনে আছে আপনাদের? সেটা হচ্ছে এই সাত, সেটা হচ্ছে এই সাত, এই এই সাত ঘড়ি, এটা আমরা পড়েছিলাম। সাতুন আর একটা হলো সাতুন, সাতুন, সাত। তাহলে আল্লাহ তাকে মনোনীত করেছে, সোজা কথা, আমি তাহলে করি নাই, আমি আল্লাহ ইশারায় আমি তাকে মনোনীত করেছি। ইস্তিফা থেকে স্যার মোস্তফা কতটা আসছিল Yes. স্যার? মুস্তাফা যাকে মনোনীত করা হয়েছে, ইসতুল মাফুল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ইসমুল ফাইল কিভাবে লিখেন? ইসমুল ফাইল কি হবে বলেন? মুস্তাফিয়ুন, মোস্তফা। মুস্তাফিউন, এইটা হওয়া দরকার ইসমুল ফাইল। সোজা কথা কি হবে এটা? যে মনোনীত করেছেন মুস্তাফিন, মুস্তাফিন, এটা হলো ইসমুল ফাইল। আর ইসমুল মাফুল যাকে মনোনীত করা হয়েছে, মাফুলি হবে কি হবে? এটা হলো মুস্তাফিউন, ওটা হবে মুস্তাফাউন, তাই না? নাকি মুস্তাফাউন, তাকে পার্থক্য দেখেন, মুস্তাফাউন, মুস্তাফাউন এইটাকে আমরা বের করবো। তাহলে মুস মুস্তাফাউন, হ্যাঁ, মুস্তাফাউন হয়ে যাবে মুস্তাফাউন, মুস্তাফাউন, মুস্তাফাউন কি হবে এখন? এটা আবার সুকুন হয়ে যাবে, তাই না? আমরা যা শিখেছি, এই
তাহলে দুই সুকুন থাকবে, তাহলে কি হবে দেখেন, তাহলে হয়ে যাবে এটা মুস্তফান। মুস্তফান, ঠিক আছে না নাজমুল ভাই? ঠিক আছে। মুস্তফান, তাহলে মুস্তফানটা কি হবে এখন? মুস্তফা, এই হলো এখন, এই এটাকে লিখতে পারি আমরা মুস্তফান। এই মুস্তফান, ঠিক আছে, এই মুস্তফা। কিন্তু এটা নিয়ম আছে, গ্রামারে একটা নিয়ম হচ্ছে, এই অবস্থা যখন থাকে তখন এটাকে এইভাবে লেখা যায়, মুস্তফান, এইভাবে। এইটা দেওয়া হচ্ছে এই জন্যে, কারণ এর আগে একটা যে ইয়া ছিল, সেই ইয়াটাকে বোঝাবার জন্য এটা আবার দিয়ে আসা মুস্তফা। এটা কঠিন না? মুস্তাফান হইছে না, যেটা মুস্তাফা। মুস্তাফা, মুস্তফা। এখন আমরা কোথায় আছি? ক্বালা ইন্নাল্লাহা ইসতাফাহু, তাহলে ইস্তাফা, ইস্তাফাহু ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু মাফরুন বিহি, ইয়াউদু আলা তালুত, তালুতকে বোঝাচ্ছে, তাকে নিশ্চয় আল্লাহ মনোনীত করেছে, আলাইকুম, যার তোমাদের উপর। ঠিক আছে, তাহলে ক্বালা ইন্নাল্লাহা, আল্লাহ হচ্ছে ইসমে ইন্না, খবর ইন্না কোনটা? এই যে আস্তাফা আলাইকুম। মাশাআল্লাহ, এই যে ইস্তাফাহু আলাইকুম, এটা জুমলাতুল ফেইলি হয়ে খবর ইন্না হয়ে একটা জুমলাতুল ইসমি হয়ে কলার মাকুলুল কল, কি বললেন? এইটা বললেন। আর কি বললেন? ওয়াজাদাহু বাসতাতান, এবং তাকে বাড়িয়ে দিয়েছেন, কিসে? তাকে বিস্তৃত করেছেন, তাকে প্রসারিত করেছেন। জিয়াদা করছেন কিছু। জিয়াদা, 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 ইয়াজাদু, জিয়াদাতু, জিয়াদা কেন জিয়াদা শব্দটা আমরা আমাদের পরিচিতি, উর্দুতেও বোধহয় জিয়াদা ইউজ হয়, তাই না? জিয়াদাই বলেছে। জাদা, ইয়াদাদ। বাংলায় ব্যবহার করেছে। বাংলায় তো ওইগুলো আমরা বাংলা ইউজ করতে তাও জেদা, যেটা অতিরিক্ত অনেক। তাহলে জাদা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু মাফউলুন বিহি, বাস্তাতাটা কি হবে তার এখানে? এটাও তো মানসুব। মানসুব স্যার। হুম, হুম। আর পরিমাণটা কি ব্যবস্থিত বাড়াইলেন, সিফাত। টাকা পয়সা নাকি? এটা হচ্ছে তামিজ, তামিজ, অস্পষ্ট হলো। তাকে বাড়িয়ে দিয়েছে, একটু যে হয়ে যায়, তাহলে কি দিয়ে বাড়িয়েছেন, তাই না? কি দিয়ে বাড়িয়েছে? প্রসারিত করেছেন, বাড়াইতে কি প্রসার, এক্সপ্যানশন করেছেন, তাকে অনেক বৃদ্ধি করেছেন। ফিল ইলমি, জ্ঞানের জ্ঞান। দিয়ে, অল দিস, মানে শারীরিক ভাবে সে খুব স্টাউট ফিগারের ছিলেন, শক্তিশালী ছিল সে, অনেক যুদ্ধ করেছেন সে, এবং সব ভালো যোদ্ধার পরিচয় দিয়েছেন, এবং শারীরিক সুঠাম দেহের অধিকারী, সোজা যেটাকে বলা হয় সুঠাম দেহে, এবং জ্ঞানের দিক থেকে সে অত্যন্ত চৌকস ছিলেন। এইটা আল্লাহ তাকে দিয়েছেন, এছাড়া অন্যদের ভিতরে এটা ছিল না। ঠিক আছে, এটা নবী বলে দিচ্ছেন যে এই হলো ঘটনা। তাহলে আর একটা জুমলাতুল ফেলিয়া হয়ে মাতুফুন আলা, মাতুফুন কার উপর মাতুফ হয়ে গেছে? ইন্নাল্লাহ আস্তাফা আলাই, অথবা বলতে পারি কলার আর একটা মাকুলুল কলি বা মাকুলুল বিহি, যে, আর এটা হচ্ছে হরফ আতফিন। ক্লিয়ার? আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশাউ, এবং আল্লাহ ইউতি, আতা ইউতি, মনে আছে? আতা, আতা জি। দেওয়া, আর আতা আশা, এটা হলো ফর্ম 4 থেকে আসছে। আল্লাহ ইউতি, আল্লাহ দেন, মুলকাহু তার, কে? রাজা, রাজা।
কাকে দেন? মাইয়াশাউ, যাকে তিনি চান তাকে দেন। এটা আল্লাহর ইচ্ছা দিন, এটা কারো এখতিয়ারে না, সম্পূর্ণ আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন, আবার যাকে চান তাকে রাজত্ব কেড়ে নেন। তাহলে আল্লাহু হরফু আতফিন, আল্লাহু মুবতাদা। এখন খবর পেতে হবে আমাদের, ইউতি ফেল মুদারিউ মারফু, এটা মারফু, ইউতি মারফু বিদাম্মাতে মুকাদ্দারা, এস্টিমেট, এটা দেখান যাচ্ছে না। ফাইল মুস্তাতির হুয়া, হুয়া কে এখানে? এই যে আল্লাহ, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? আল্লাহ সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেয়? মুলকা, অহুয়া মুদাফ, হু মুদাফ ইলাইহি, তার রাজত্ব, আল্লাহর রাজত্ব যাকে চান তাকে দেন। এই যে তারপরে আছে মাইয়া শাও, মান, মান অর্থ কি? যিনি, যাকে আর কি। যিনি, যাকে যিনি, ইত্যাদি। যিনি, যিনি। ইয়াশা, সা ইয়াশাও, সা ইয়াশাও, ফেল মুদারিউন মারফুন বিদাম্মা, ইয়াশাও চাওয়া, ফাইল মুস্তাতির, তাই না? তাহলে মাইয়া শাও কি হলো এখানে? माफूल भी सर, হুম, जाके इसमें तुम्हें चेक मौसूल कर माफूल भी काके मफूल भी लो, इसमें मौसूल मफूल भी लो। রাইট, ইসকো মৌসুল এবং সিলা, তাই না? ইসকো মৌসুল এবং সিলা, রাইট। তাহলে এই শাটা ইয়াশাওর সাথে কি আমরা পরিচিত আছি এই শব্দটার সাথে? শা, শা, ইয়াশাও, ইচ্ছা করা। এখানে আমরা বলি না মাশাআল্লাহ, এই যে, মাশাআল্লাহ, দেখছেন? এইখান থেকে আমরা বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ যা চেয়েছেন, তাই না? তাহলে দেখেন এই দোয়ার ব্যাপারে এইসব শব্দগুলো সব মাজিতে আসে। দেখুন সবগুলো আমরা যা বলি বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, সব মাজি। তাহলে এর সার আয়াত হচ্ছে আল্লাহ, আল্লাহ চান, যা চান। স্যার আরেকটা শব্দ শাইউন, শাইউন মানে তো জিনিস না ও, স্যার? আইন তো বানান আলাদা, তাই কোন, এইভাবে, ঠিক আছে? সাইয়ু, আহ, সাইয়ু জিনিস, তাহলে দুটো দুই জিনিস, তাই না? জি। আল্লাহ ওয়াসিউন আলিম, এই শব্দটা আগেও পেয়েছিলাম, এবং আল্লাহ হচ্ছেন প্রশস্তকারী এবং মহাজ্ঞান। প্রশস্তকারী মানে কি, কি বোঝাচ্ছেন প্রশস্তকারী দিয়া? মানে লিমিটলেস আর কি স্যার, লিমিট নাই আল্লাহ রাখছে কোন, লিমিটলেস। মানে এটা কি বোঝাচ্ছে? আলিম তো বললাম জ্ঞানী, অনেক জ্ঞান। অসীমটা মানে দিয়ে, লিমিটলেস মানে যত ইচ্ছা দিতে পারে আর কি স্যার। মানে প্রশস্ত, সে যা ইচ্ছে তাই দিতে পারে, তাই না? যা ইচ্ছে তাই এইভাবে দাঁড়ায়। অসীম, কোন লিমিট নাই। লিমিটলেস, রাইট স্যার। তাই না? লিমিটলেস, পা ইল, এই ওজনে আসছে, ঠিক আছে? পা ইল, হ্যাঁ, লিমিটলেস। এইখানে বলছে না, এই যে আগেই তো বললো যে কোথায় যেন পেলাম আমরা, এক্সপ্যান্ড করেছি কোথায়, মাল, এই যে ধনাঢ্যতা দিচ্ছে, আর একটা হচ্ছে বাস্তাত, না এই যে বাস্তাত, প্রাচুর্য প্রসারিত করছেন। অসীম মানে প্রশস্তকারী, লিমিটলেস, তার এই যে এক্সপ্যানশন, সে যাকে যা দিবে তার কোনো লিমিট নেই, আনকাউন্টেড, আল্লাহ বুঝাচ্ছেন। আল্লাহ মুবতাদা, ওয়াসিন হচ্ছে খবর নাম্বার ওয়ান, আলিম হচ্ছে খবর নাম্বার।
আলিমুনটা কি সিফাত মুসাব্বাহ না ইসমুল মুবালাগা? এটা স্যার ইয়া ইসমুল মোবারক। মুবালাগা, ইসমুল মুবালাগা, তাই মোবারক, না? ইসমে মোবারক। অসিমটা হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল ফাইল, ফাইল, ফাইল। তাহলে আমরা 247 নম্বর আয়াত, 248 নম্বর। অকাল লাহুম নবিয়্যুহুম, এখন আবার তাদের নবী বলে, এরা তো এই কথা বললো, আর যে জবাব দিয়ে দিল যে আল্লাহ তাকেই মনোনীত করেছেন, কারণ সে জ্ঞানে এবং শারীরিক সক্ষমতা দিক দিয়ে, ফিটনেসের দিক দিয়ে সুঠামদের অধিকেই, সে যুদ্ধ বিদ্যায় সে পারদর্শী, আগে প্রমাণ দিয়েছেন। অতএব আল্লাহ তাকে এই ব্যাপারে চুজ করেছেন, আর এটা আল্লাহর সম্পূর্ণ এখতিয়ার, যাকে ইচ্ছে তাকে এটা দেন। এখন আবার নবী বলছেন, অকল লাহুম নবিয়্যুহুম, তাদের নবী তাদেরকে বললেন, ইন্না আয়াতা মুলকি, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন, আইয়াতুকুম, তোমাদের কাছে আসবে, নিদর্শনের কি তাবুত, ফিহি সাকিনা মির রব্বিকুম ওয়া বাকিয়া। তাবুতের নাম শুনছেন? তাবুত। হুম, তাবুত মানে সেখানে দেখা যাচ্ছে সিন্ধুক। রাইট, তাবুত। মানে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন ছিল এর ভিতরে। হযরত মূসা পরবর্তী আসছে, মূসা, হারুন আলাইহিস সালাম, তাদের কিছু নিদর্শনের ভিতর ছিল। মূসা আলাইহিস সালাম লাঠি জাতীয় এই ধরনের কিছু নিদর্শন ছিল, এবং অত্যন্ত এটা একটা মিরাকল ছিল, এটা বরকতময় ছিল। এইটা সামনে রেখে বনি ইসরায়েলরা অনেক কিছু ইবাদত বন্দি করতে এবং তাদের অনেক কিছু মনোবাঞ্ছনা পূর্ণ করত। ঠিক আছে, এই তাবুতটা তাদের বিরোধী যারা ছিল তারা যুদ্ধে জয়লাভ করে সেটা নিয়ে যায় তাদের কাছে, তাদেরকে ডিফিট করে তাদের অপোজিশন যারা ছিল, বিরোধীরা, এই তাবুত নিয়ে গেছে। অর্থাৎ তারা এখন তাবুত শূন্য হয়ে গেছে। সেইটাই নবী বলছেন যে আল্লাহ যে কত ক্ষমতা দেওয়ার, তার নিদর্শন তোমরা দেখতে, তোমাদের সে হারানো তাবুত আবার তোমাদের কাছে চলে আসবে, যে তাবুতের ভিতরে সাকিনা, প্রশান্তি, এবং বাকিয়াতান মানে অবশিষ্ট ছিল কিছু কিছু জিনিস, কার? মূসা এবং হারুন। তাহলে কলা ফেলু মাদিন লাহুম, যার মাজরু নবী ইউহুম, ফাইল হচ্ছে নবী, ওয়াহু মুদাফুন মুদাফুন ইলাইহি। একইভাবে আগের আয়াতও ছিল এখানে, অকল লাহুম নবী, সেম। কি বললো? ইন্না আয়াতা মুলকিহি, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন, নিদর্শন যে আইয়াতিকুম, তোমাদের নিকট আসবে। আতা ইয়াতি, এটা হলো আশা। দেখেন, এই ইয়াতি আর এই ইউতি এটা পার্থক্য ছিল, খেয়াল আছে আপনাদের? আতা, আয়াত। আতা হচ্ছে ফর্ম অন, আতা, ওখান থেকে ইয়াতি আশা। আর এই যে আতা, আতা এটা হলো ফর্ম ফোর, ইউতি দেওয়া, এটা দুই জিনিস। তাহলে আন এখানে হরফ মাজদারিয়া, যার কারণে ইয়াতি, এইটাকে মানসুব হয়েছে ইয়াতিয়া, মানসুব হওয়ার সময় ইয়াটার উপর জবরটা স্পষ্ট হয়ে যায়। আইয়াতিকুম, আইয়াতিয়া, ইয়াতিয়া ফেল মুদারিউন মানসুবুন বি আন, মানসুব হয়েছে আনের কারণ, আন মাজদারি, কুম মাফুলুন বি, কারণ ফাইলকে, এই যে তাবুত, এই তাবুত হচ্ছে ফাইল, ফাইল মারফু, তাবুত তোমাদের নিকট আসবে। ফিহি, এই তাবুতের মধ্যে আছে কি? সাকিনা, প্রশান্তি, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, অবাকিয়াতুন, এটা আর একটা ফাইল, এবং অবশিষ্টাংশ, অবশিষ্ট কিছু জিনিস, মিম্মা, তারকা, যা ত্যাগ করেছিল, ছেড়ে গিয়েছিল, আলু মুসা, মুসার কে? পরিবার। পরিবার, অনুসারী যারা, ও আলু হারুন, এবং হারুনের অনুসারী যারা ছিল, তারা রেখে দিয়েছিল অবশিষ্ট। এখানে বর্ণনা যেটা আসছে যে মুসা আলাহির লাঠি বা কিছু তাদের কাপড় চোপড়, তাওরাতের কিছু অংশ, এইভাবে অনেক ধরনের বর্ণনা আছে।
তাই ইসমাইল আলাইসাল্লামের যে ইয়াকুব আলাইসাল্লামের চোখের উপরে জামা দিয়েছিল, কাপড়, সেটাও নাকি ছিল ইসমাইল, এটা ইউসুফ আলাইহিস সালাম। ইসুফ আলাইসাল্লাম। সেটা কি হয়েছিল? ওই যে ইসুফ আলাইসাল্লামের পিতা ইয়াকুব আলাইসাল্লাম তার জামা দিয়ে বলছিল। এটা ওই তাঁবুতের ভিতর ছিল, তাই? হ্যাঁ হ্যাঁ স্যার। হতে পারে, যেহেতু মুসা এবং হারুন তো আছে পরে। ইসুফ আলাহিসাল্লাম অনেক পরে আসছে। ইসুফ আলাহিসাল্লাম, আইয়ুব আলাহিসাল্লাম, তারপর শোয়েব আলাহিসাল্লাম, এরপরে মুসা এবং হারুন। মুসা এবং হারুন দুই ভাই ছিলেন, তাই না? হ্যাঁ স্যার। রাইট। তাহলে বাকিয়াতুন এবং সাকিনা এই তাবুতের ভিতর আছে। আল্লাহর নিদর্শন হিসেবে সে তাদের কাছে আসবে। এটা ফেরেশতারা নিয়ে আসছে। এটার ঘটনাটা এভাবে শোনা যায় যে তাবুত যারা নিয়ে গিয়েছিল, কাফেররা, তদানীন্তন কাফের, মানে বনি ইসরাইলদের বিরোধী যারা ছিল, তারা নিয়ে গেলে পর ওটা যেখানেই নিয়ে রাখতো সেখানেই তাদের অঘটন শুরু হয়ে যেত, মহামারী, এটা সেটা। তখন তারা বিরক্ত হয়ে ওই তাঁবুটা একটা গাভীর পিঠে চড়াই দিয়ে ছেড়ে দিত, এবং ফেরেশতারা সেই তাঁবুটাকে নিয়ে আসে এদের সামনে নিদর্শন হিসাবে, যে তাঁবুতের ভিতরে ছিল সাকিনা এবং বাকিয়া, মুসা এবং হারুন আলাইহিস সালাম রেখে যাওয়া কি জিনিসপত্র রয়েছে, একটা মিরাকেল। এটা মাধ্যমে তারা অনেক কিছু পেত। এখন অনেকে এইটার নিশানা দিয়ে বহুত বিদাত শুরু করে দেয়। পীরের মাজারে গিয়ে মাজার সি করে, বাইজিদ বোস্তামে গিয়ে কচ্ছপের গায়ে হাত বুলিয়ে সেই পানি সারা শরীরে লাগায়। এইরকম তাবুতের মতো তারা এটাকে সম্পূর্ণভাবে কি পূজা করে আর কি, পূজা শুরু করে দেয়। এক্স্যাক্টলি পূজা করে। এটা সম্পূর্ণ না দেয়। তাহমিলুহুল মালাইকাত, মালাইকাত, মালাইকারা, ফেরেশতারা এটা বহন করেছে। তাহমিল, আমালা ইয়াহমিলু, বহন করা। তাহলে কি হলো? ইয়াতিকুম তাবুত, তাবুত তোমাদের কাছে আসবে, ফিহি, যার মধ্যে ছিল সাকিনা, যার মজরুর সাকিনা। সাকিনাতুনটা কি তাহলে? ফিহি সিফাত। শেষ, এই পর্যন্ত শেষ, আমাদের ফিহি শেষ। হ্যাঁ, আই আন ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিকুমুত তাবুতু ফিহি, শেষ। এখন আর সাকিনাতুম মির রাব্বিক, মারফুল হতেছে এটা, তাবুত পর্যন্ত শেষ, তাবুত পর্যন্ত শেষ। এখন বলছে ফিহি সাকিনাতুন, এর মধ্যে আছে সাকিনাতুন। ফি হলো যার মাত্র খবর মুকাদ্দাম, সাকিনাতুন হলো মুবতাদা, মিন যার রব্বি মাজরুর অহু মুদাফ টু মুদাফুন ইলাইহি। ঠিক আছে? সাকিনাত। অবাকিয়াতুন, জি। এবং এটা একটা মুবতাদা 2 নাম্বার, অথবা মাতুফ, যেটাই আমরা বলি। মিম্মা, যার মা মাজরুর এবং ইসমু মৌসুল। এটার মধ্যে কি ছিল? তারাকা, ফেল মাদিন, ত্যাগ করা, রেখে যাওয়া, ছেড়ে যাওয়া। আলু মুসা, ফাইলকে তারাকা ফেলু মাদিন, ফাইলকে আলু মুসা। ভালো। ও আলু হারুন, দেখছেন এই আলু, এটা মারফু। মুসার অনুসার আলু মারফু, অহুয়া মুদা, মুসা মুদাফুন ইলাইহি। দেখছেন? মুদাফুন ইলাইহি যেহেতু এটা মাপনি, এই জন্য এটাকে মাজরুর দেখানো যাচ্ছে। ও আলু আহারুন, আর একটা হচ্ছে আলু হারুন, হারুনের অনুসারী ফাইল। এই আলু মুসা ফাইল এক, আলু হারুন ফাইল দুই, অথবা আলু হারুন মাতুফুন আলা আলু মুসা, এটা স্টাইল। ঠিক আছে? জি। ওকে, তো হয়ে গেল এটা। তা যার মাজরুর হইয়া, যারটা হলো মিন, মা ইসমু মৌসুল, তারাকা আলু, আলু মুসা ও আলু হারুন জুমলাতুল ফেইলি হয়ে সিলা, সিলা ইসমু মৌসুলে মিনের মাজরুর। এই যার মাজরুর হয়ে এখন এটা একটা মুতাআল্লিক হবে, যদি আমরা এইভাবে আগাই। সহজ ভাষায় আমরা বুঝে নিলাম যেটা যার মাজরুর হয়ে পুরাটা এখন একটা জুমলাতুল ইসমিয়া।
আর তাহমিলহুল মালাইকা, মালাইকা এখানে মারফু হয়ে ফাইল, তাহমিলু হচ্ছে কি ফেলুন মুদারিউন মারফুন বিদাম্মা, হু মাফুলুন বিহি, মালাইকা তো ফাইল। মালাইকা ফেরেশতাটা বহন করেছে, নিয়ে আসছিল ফেরেশতা। মালাইকাত তো বহু বচন, তাই না? মালাকুনের বহু বচন মালাইকাত, ফেরেশতাটা বহন করে নিয়ে আসছে এই তাবুত। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই ওটার মধ্যে অবশ্যই তোমাদের জন্য রয়েছে নিদর্শন, তোমাদের বোঝার জন্য অনেক কিছু রয়েছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যাদের ভিতর ইমানের দুর্বলতা ছিল, ইমান দোদুল্যমান ছিল, তাদের জন্য তাবুত আসার পরে তাদের চক্ষু খুলে যাওয়ার কথা। এই নিদর্শন, যে নিদর্শন তারা বিশ্বাস করে সে হারিয়ে গেছে, সেই নিদর্শন আবার তাদের সামনে চলে আসছে। কিভাবে? এটা কি কারো পক্ষে সম্ভব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না নিয়ে আনে? সেইটাই বলছেন, এই নিদর্শন তোমাদের জন্য অবশ্যই একটা নিদর্শন। এই নিদর্শনটার মধ্যে রয়েছে তোমাদের জন্য, এটার মধ্যে তাবুতের মধ্যে রয়েছে লা আয়াতাল, তোমাদের জন্য একটা অবশ্যই একটা নিদর্শন, সাইন, যদি তুমি ঈমান এনে থাকো। ইন্না, ইন্না হচ্ছে কি ফি যালিকা, ইসমিন্না কোনটা? ফি যালিকা, যার মাজরুর হয়ে ইসমিন্না ফি মাহাল্লি নাসবি। লাটা কি? লাটা لام التوكيد ستة. ইয়াস, লামুল আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে, পাবো না না বলে مجالك يا سر. হ্যাঁ মাশাআল্লাহ, লামুল মুজাহালাকা, মানে ধাক্কাকে স্ক্যাটিং লাম, এটা প্রথমেই ছিল। ইন্না লা ফি যালিকা আয়াত। এখন দুইটা তো তাকে একসাথে থাকতে পারে না, এই জন্য একজন সরতে হবে। ইন্না হল স্ট্রঙ্গার দ্যান লা, লামুল তাক, এই জন্য ইন্না রয়ে বাকি সরিয়ে দিয়েছে। তা লামুল মুজাহালাকা বা লামুল তাকিদের পরে যেটা আসে সেটা হচ্ছে খবর। তাহলে আয়াতান লাকুম, আয়াতা কি এটা? বলেন। مفعول به يا سر. হুম, منصوب مفعول به يا سر. এখন বলেন লা আয়াতান, এটা মানসুব। منصوب مفعول به. এখন ইন্নার এখানে ফি জালিকাটা কি ইসমিন্না হবে না লা আয়াত আর লাকুমটা ইসমিন্না হবে? পুরোটাই হবে স্যার। না না, ইসমিন্না করবেন কোনটাকে? মানসুব যেটা আছে সেইটা, ইন্নাল্লাহা গফুরুন, তাই না? ইন্নাল্লাহ গফুর, হ্যাঁ স্যার, তাহলে মানসুর। এইটা আয়াতান হলো কি ইসমু ইন্না, লাকুম জার মাজরুর, আর ফি জালিকা হচ্ছে জার মাজরুর খবর ইন, হয়ে পুরোটা হচ্ছে কি জুমলাতুল ইসমিয়া। ইন কুনতুম মুমিনুন, এই আর একটা, যদি তোমরা মুমিন হও। তাহলে ইন যদি হরফু শারতিন হয়, কুনতুম মুমিনুন শর্ত, আর জবাব শর্ত মাহজুব আছে। ইন কুনতুম মুমিনিন, হ্যাঁ, ইন কুনতুম মুমিনিনটাই জবাব শর্ত ছিল স্যার। না না শর্ত তো, না না অ্যান্সার শর্ত কোনটা? হুম, শর্ত যে হবে তোমার স্যার ইন্না ফি যালিকা আয়াতুন না না তাহলে লাকুম, শর্ত কোনটা? হরফু শর্তিন কোনটা? আর ফির সে ইন্না স্যার। কিন্তু মুমিনিন, তোমরা যদি মুমিন হও, এটাই শর্ত। এইটাই জবাব শর্ত। শর্ত ছিল। এর পরেরটা কি হবে? এটা তো হলো এই, এটার মধ্যে আয়াতের মধ্যে নিদর্শন রয়েছে, এই তাবুতের মধ্যে, এটা ঠিক আছে। এখনো যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা কি মানবে বা সত্য কথা বলবে ইত্যাদি, এই জিনিসটা বাকি মাহজুব আছে, এই জবাব শর্তটা মাহজুব আছে। ইন কুনতুম, ইন শর্ত, হরফু শর্তে, কুনতুম মুমিনুন, কুনতুম এটা ইসমু কানা হচ্ছে তুম, খবরু কানা হচ্ছে মুমিনিন, হয়ে কি হচ্ছে? এটা জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত, আর জবাব শর্ত মাহজুব। এখন এটা হতে পারে ফা সাদাকু, অথবা তোমার সত্য কথা বলো, তাই না? বিভিন্ন ধরনের আসতে পারে, সেটা মাহজুব আছে।
তাহলে আমরা এটা বললাম একটা জুমলাতুল শারতিয়া। তাহলে এই একটা জুমলা পেলাম আর এই আর একটা। ক্লিয়ার? জি। তাবুতের ঘটনা গেল, তালুতের ঘটনা বর্ণনা করো। সংক্ষেপ আল্লাহ অনেক ইতিহাসের ভিতরে বর্ণনা করে। এই আয়াতগুলো নাজিল হয়েছিল বদরের যুদ্ধের আগে। ঠিক আছে, বদরের যুদ্ধের আগে। আরো সামনে গেলে আমরা বুঝবো যে বদরের যুদ্ধের সাথে এটা কিভাবে কম্পেয়ার করে দিচ্ছে সাহাবীদের জন্য, এগুলো যে কিভাবে তাদের ইমানকে শক্ত রাখতে হবে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহর। ঠিক আছে, অতএব যখন ফাসলা তালুত, ফাসালা হচ্ছে কি, বের হওয়া, ঠিক আছে, পার্থক্য করা, পৃথক হওয়া। তাহলে তালুত বের হলো বিল জুনুদ। জুনুদ মানে সৈন্যবাহিনী। জুনদুনের বহু বছর জুনুদুন, সৈন্যবাহিনী সাথে নিয়ে সে বেরিয়ে গেল। ঠিক আছে, যখন সে বেরিয়ে তখন কি হলো, সে কলা, সে বলল ইন্নাল্লাহা মুবতালিকুম বিন-নাহর, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নদীর মাধ্যমে পরীক্ষা করবে। বুঝলেন? এখন তালুত তার হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে বেরিয়ে গেল যুদ্ধের জন্য। এখন যুদ্ধ বিগ্রহ তো এমনি করা যায় না, এখন তো ট্রেন্ড সোলজার বসে দরকার। বসে জি। ঘরে বসেই মারে স্যার সব মিসাইল। এখন যাওয়া লাগে না, তাই বলতে চাচ্ছেন? জি, কিন্তু ধ্বংস ঠিকই হয়েছে। ধ্বংস ঠিকই হয় কিন্তু ক্যাপচার হয় না, বুঝলেন না? জি। গ্রাউন্ড ক্যাপচার করতে হলে যাইতে হবে, তাই না? সরেজমিনে দখল করতে হলে যেতে হবে না। প্যালেস্টাইনের উপর মিসাইল মারতেছে, সবই করতে, কিন্তু তাদের সেনা, ইসরায়েলি বাহিনী সেখানে যাচ্ছে দখল করার জন্য, ক্যাপচার করার জন্য, তাই না? জি। অতএব ওটা মাস্ট যাইতেই হবে যদি ভূখণ্ড ক্যাপচার করতে চায়, আগ্রাসন যদি এভাবে করতে চায়। তাহলে তালুত বেরিয়ে গেল যুদ্ধের জন্য তার সেনাবাহিনী নিয়ে, হাজার হাজার সৈন্যবাহিনী। এখানে বিভিন্ন বর্ণনা, 80,000, 70,000, 60,000, হাজার হাজার। এখন তাদেরকে তো পরীক্ষা করতে হবে যে তারা যুদ্ধের জন্য ফিট কিনা। তাদের যে অপোজিশন আসবে তাদের সামনে তারা টিকে থাকবে, তাদের পরীক্ষা করতে হবে, ট্রেন করতে হবে, তাদের ইমানের টেস্ট নিতে হবে। এই জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তখন বললো তোমাদের জন্য পরীক্ষা হলে তোমাদের নদী পাড়াইতে হবে। মুফতালিকুম, ইফতালা ইয়াফতালি, পরীক্ষা করা। কিন্তু মুফতালি, যাকে পরীক্ষা করা হয়। ঠিক আছে, তাহলে বিনাহারি, নাহার তো যেন নদী। তাহলে তাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে, তা জানাই দিলেন। সে পরীক্ষাটা কি? ফামান সারি বা মিন, এর থেকে যে পান করবে, পানি খাবে, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত, আমার অন্তর্ভুক্ত নয়। অমাল্লাম ইয়াত আমু, এবং কে, ইয়ার থেকে যে খাবে না, ফাইন্নাহু মিন্নি, যে খাবে না সে আমার দলভুক্ত, আমার সাথে আছে। আর যে খাবে সে আমার না। ইল্লা মানিক তারাফা গুরফা বিয়াদিহি। ঠিক আছে, অর্থ কি? এক তারাফা। আচ্ছা, এটা শেষ করে দেবো তাহলে। ফামান, ফা হচ্ছে কি এখানে, বলেন, অতঃপর। এটা কি করবেন এখানে? এটা কন্টিনিউশন, তাই না? জি। হরফ আতফিন, মান ইসমু শার্তিন, যিনি সারিবা মিনহু, ইয়ে হতে পান করবে। তাহলে সারিবা ফেলু মাদিন, ফাইলকে হুয়া মুস্তাতির মানে মানকে বুঝাচ্ছে। মিনহু, হু কোনটা? নদী, নাহার। নাহার, তার হতো নাহারুন, নাহারুন, নাহার। না হয়েছে। নাহার। এই নাহার হচ্ছে নদী।
তাহলে এ হয়ে গেল যে ইয়ে হতে পান করবে, শারি বা মিন জুমলাতুল ফেলি হয়ে শর্ত, তার অবস্থা কি হবে? জবাব শর্ত। ফালাইসা মিন্নি, অথবা লাইসা সে নয়, মিন্নি আমার মধ্যে, আমার দলভুক্ত, বা আমার মধ্যে হতে, আমার মধ্যে সে নাই। ফা হলে আল ফাউ ওয়াকিয়াত ফি জবাব শর্ত। লাইসা ইসমু লাইসা কোনটা? এই হুয়া যে মুস্তাদের ইসমু লাইসা, আর মিন্নি যার মাজরুর হয়েছে খবর লাই, হয়ে জবাব শর্ত। অমান লাম, এবং এর পরে আছে, আরো আছে, অমান লাম ইয়াত আম, এবং যে তা খাবে না। তাহলে মান এখানে ইসমু শর্ত, লাম একই, ইয়াত আম, ইয়াত আমু ছিল, তোয়াইমা ইয়াত আমু খাওয়া। তাহলে এখানে ইয়াত আম হয়েছে লামের কারণে মাজজুম হয়েছে, আর হু হচ্ছে মাফুলুন বিহি, সেটা হয়ে গেল। তার লাম ইয়াত আমু হয়ে যাচ্ছে শর্ত। ফাইন্নাহু মিন্নি, ফাল ফাউ অকিয়াত ফি জবাব শর্ত, ইন্নাহু ইসমি ইন্না, মিন্নি হয়ে খবর ইন্না হয়ে জবাব শর্ত। মানে যে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে খাবে না সে আমার দলে, মানে সে আমার সাথে যুদ্ধে যাবে। ইল্লা মানে তারাফা গুরফাতান বিয়াদি, ঠিক আছে, তবে কিছু একটু খেতে পারে। কতটুকু? এক তারাফ হচ্ছে অঞ্জলি ভরে লওয়া, এই হাতের তালুর উপর যে পরিমাণটা নেওয়া সেটা বলে ইখতারাফা। আর গুরফাতান হচ্ছে এখানে কামরা, মানে এক অঞ্জলি পানি, মানে এক অঞ্জলি পরিমাণ পানি বিয়াধি তার হাতের মধ্যে সে যদি খায় তাহলে সমস্যা নেই, অতটুকু খাইতে পারে, এর বেশি না। ওকে, অর্ডার দিয়ে দিলেন তাহলে। স্যার ফার্স্ট, এখানে একটু একটু স্যার কন্ট্রাডিকশন লাগছে স্যার, যে ফামান সারিবা মিনহু লাইসা মিন্নি, সে আমার দলভুক্ত, আবার বলছে যে খাবে না খাবে, সে তার আমার। পরিমাণটা বলে দিচ্ছি কতটুকু খাইতে পারবা। ও আচ্ছা, ওইটা ইল্লার পরে মানে কোয়ালিফাই করছে। তারাফা গুরফাতান বিয়াদি, তবে এক তার হাতের মুষ্টির মধ্যে, আমার হাতের অঞ্জলি করে এতটুকু পরিমাণ খাওয়া যাবে, ঠিক আছে, এটাই বলছি। আচ্ছা, এক তারাফা অঙ্গুলি ভরে নিতে পারবে কতটুকু, গুরফাতান ওই গুরফা মানে রুম, মানে হাতের মুঠটাকে ভিতরটাকে দ্বারা হচ্ছে রুমের সাথে তুলনা করে, অতটুকু পরিমাণ সে খেতে পারে। বুঝতে পারছেন না তুমি ভাই? জি বুঝছি স্যার, এক তরফ হ্যাঁ, এক মিলে না। তারাফা। এই অর্ডার দিয়ে দিলেন যে এইটুকু খেতে পারবা, কিন্তু এর বেশি খেলে সে আমার দলভুক্ত নয়। দুটো গ্রুপ হয়ে গেল, টেস্ট থেকে যেতে কোয়ালিফাইং টেস্ট হচ্ছে আল্লাহর, কারণ উনি যা বলছে সব তো আল্লাহর পক্ষ থেকে কথা বলছে, পরীক্ষা করার জন্য। ফাশারিবু মিনহু ইল্লা কলিলা, অতঃপর এ হতে পান করলেন কে? রাতে পান অল্প, করলেন ইল্লা কলিলাম মিনহুম, তাদের পক্ষ থেকে কে? স্বল্প অল্প পরিমাণ, সংখ্যক ছাড়া তার থেকে পান করলো, মানে অল্প অল্প লোকই সংখ্যক। পান করলো। এই এটা হলো কি আপনার ইল্লা কানা মিনহু ইসমি, ইল্লা হচ্ছে এখানে হরফু ইস্তিসনা, আদাতুল ইস্তিসনা। আদাতুল ইসলাম। কালিলান মুস্তাসনা, তাহলে মুস্তাসনা মিনহু কোনটা? শারিবুর এই হুম, সকলে পান করলো। দেখেন সকলে পান করলো, তবে কিছু ছাড়া। তাহলে কি হলো? কি দাঁড়ালো তাহলে? অল্প সংখ্যক ছাড়া সবাই পাস হ্যাঁ, ম্যাক্সিমাম ডিসকোয়ালিফাই, Yes. সেটাই বলছে। তাহলে ফা হরফু আতফিন শারিবু ফেলু মাদিন ফাইল মুস্তাতি ফাইল ও হুম, মানে এই যে দল সৈন্যবাহিনী, মিনহু জার মাজরুর, ইল্লা হরফ ইস্তিসনা, কলিলান মুস্তাসনা, মিনহু জার মাজরুর। তাহলে ইহা হতে, এই নদী হতে সকলেই পান করলো, স্বল্প সংখ্যক ছাড়া, ইল্লা কলিলান মিনহু। তাহলে বোঝা গেল যে ম্যাক্সিমাম পান করছে। এখন কোন কোন বর্ণনায় আসছে যে ৮০,০০০ ৭০,০০০ মধ্যে মাত্র ৪,০০০ এরকম একটা সংখ্যা, এর অল্প সংখ্যক
তারা এই নির্দেশ মেনেছিল, মানছে। তাহলে এটা একটা জুমলাতুল ফেইলি। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মা, জাওয়াজাহু অতিক্রম করা। তাহলে এখন তো তাহলে ধারাটা কি, যারা অতিক্রম করলো তারাই হচ্ছে, তাহলে বাকিরা কি নদীতে মারা গেছে, তাই বোঝা যাচ্ছে না? জি। হুম। তাহলে যাওয়া যাওয়া যা অতিক্রম করলো, হু এই নদীকে, নাহারুনকে অতিক্রম করলো, হুয়া তিনি, তিনি কে, তালুত, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছিল, মা ঈমান আনা মানে যারা তার কথা শুনেছিল। বোঝা গেছে? যা ওয়াজা হচ্ছে ফেলু মাদিন, ফাইল কে এখানে মুস্তাতির, মুস্তাতির, মুস্তাতির না আউটসাইড ডুয়ার কে, হুয়া, এই যে হুয়া, এই যে হুয়া। এবং আল্লাযীনা, আরো ফাইল আছে, আল্লাযীনা আমানু মা, তা আমরা বুঝি আমানু মাহু, মা মানে উইথ, হু মানে তার সঙ্গে যারা ছিল, যারা তার ঈমান এনেছিল, তারা এবং তালুত তারা অতিক্রম করলো নদী। অতিক্রম করার পরে কলু, যারা তারা বলল, লা তাকাতা লানা আল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি। বুঝছেন? তাকত মানে কি? তাকত শক্তি স্যার। সাহস, শক্তি, সাহস, শক্তি তাই না? তাগত নাই, শক্তি। তারা বলল আমাদের শক্তি নাই আজ জালুত, জালুতের সাথে জুনুদি তার সেনাবাহিনীর সাথে, সৈন্যদের সাথে এবং জালুতের সাথে যুদ্ধ করার মতো শক্তি নাই, আমরা টায়ার্ড। কি কথাটা জাস্টিফাইড তাদের দৃষ্টিতে, যেহেতু নদী নালা অতিক্রম করে আসছে, কষ্ট হয়ে গেছে। এখন জালুত তো বিরাট এক সেনাবাহিনী, পাওয়ারফুল আর্মি তখনকার সময়, তাকে মোকাবেলা করতে হলে তখন শক্তি সামর্থ্য সংখ্যা সব দিক দিয়ে ভারী হতে হবে। এইখানে এখন প্রশ্নটা আসছে, এখন আসবে দেখবেন পরবর্তীতে কম সংখ্যক আল্লাহ বেশিদের উপর বিজয়ী করে। এই যে আয়াত নাজিল হয়েছিল বদর যুদ্ধে আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে ইমানি শক্তি বাড়াবার যে এই উদাহরণ, ইতিহাসটা টেনে আনলেন। তখনকার যুগে অল্প স্বল্প সংখ্যা কিংবা বিরাট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল। আজকে তোমরা যে বদরের যুদ্ধে যাচ্ছ মাত্র 313 জন, স্বল্প সংখ্যক। আল্লাহর যদি সাহায্য থাকে, অতীতে যেমনি ভাবে স্বল্প সংখ্যক অধিক সংখ্যের বিরুদ্ধে জয়লাভ করেছিল, তোমাদের তাহলে ঘাবড়াবার কোনো কারণ নেই। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আয়াত নাজিল বদরের যুদ্ধে। তাহলে কলু ফেলু মাদিন ফাইল অফ হুম, তারা বলল লা তকাতা, লা তকাতা, তকাতা শক্তি নাই, ইসমুল্লাহ বলেছিলাম। লানাটা কি তাহলে? যার মাজরুর আছে, যার মাজরুর হয়ে যার মানে স্যার খবরুল্লাহ, খবরুল্লাহ। খবরুল্লাহ। আল ইয়াউমা আজ, জরফ, বিজালুত যার মাজরুর, জালুতা কেন, জালুতি কেন হয় নাই? ডিপ্টো, ডিপ্টো। লিপ্ত হচ্ছে অজুনুদ বীর। এবং তার সৈন্যবাহিনী এবং জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি আমাদের নাই। জুমলাতুল ফিল। ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, বললেন, কি বললেন এবার? তালুত, তালুতকে বরাবর তালুত এখন কি করবে? ক্বালা ফেলু মাদিন, ফাইল কে এখানে মুস্তাতির, হুয়া, হুয়া মানে কে? তালুত। তালুত এখন তাদের জবাব দিল, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, আমরা তো আল্লাহর সাথে মোলাকাত করবে যারা, তারা তো জানে। তখন সে আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা ধারণা করে, মনে করে, আন্নাহুম নিশ্চয়ই তারা, মুলাকু
মুলাকু, সাক্ষাৎ প্রার্থী, আল্লাহর সাক্ষাৎ প্রার্থী হবে। মানে যদি মৃত্যুবরণ করে যুদ্ধে, তাহলে তারা কি করবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মানে বেহেশতে যাবে তারা। এই যে শহীদের তালুক বলছেন যে তোমরা দুর্বল হয়ে পড়ছো, মন ভাঙা, মন ভেঙে গেছে, তোমরা মনে হয় সাহস হারিয়ে ফেলছো, কিন্তু তাদেরকে তিনি উৎসাহ দিচ্ছে। আল্লাযীনা বললেন, কি বললেন? আল্লাযীনা যারা ইয়াজুন্নুনা, তারা যারা মনে করে, আন্নাহুম নিশ্চয়ই তারা, মুলাকুল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ প্রাপ্ত হবে। লাকা ইউলাকি, এখানে ইসমুল ফাইল হচ্ছে মুলাকি, বহু বলছে মুলাকুনা। তা মুলাকুনা মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। আপনারা জানেন নুনওয়ালা যদি কোনো এসএম থাকে, নুন পড়ে যায়, জানেন তো? জি এই সে নুন পড়ে গেছে, তাহলে কি বললো? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। এটা জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল সিলা আর ইসমু মৌসুল সিলাম মিলে কি হলো? এটা কল আর মাকুল কল। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাত। কি বলছে এখানে? কাম, কত, মিন ফিয়াতিন, কলিলাতিন, ছোট সংখ্যা, কাম কত, মিন ফিয়াতিন কলিলাতিন, কত ছোট দল, ছোট দল মানে কত, ফিয়াতিন কালিলা, ফিয়াতিন মানে দল, কালিলা মানে ছোট, ছোট দল হতে, মানে কত ছোট দল, গালাবাত বিজয়ী হয়েছিল, ফিয়াতান কাসিরাতান, কাসিরাতান বড় দলের উপরে। তাহলে এটা অর্থটা কি? এটা তো মাদিতে বুঝাচ্ছে না, অর্থটা কি দাঁড়াচ্ছে? কারণ এরও তাদের আগে, মানে অতীতে, এই তালুত এবং জালুতের আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কম সংখ্যক মুমিনরা অধিক সংখ্যক বিজয়ী হয়েছে, সেই কথাই আল্লাহ বলছিলেন। ঠিক আছে? কাম, তাহলে কাম হচ্ছে এখানে মুবতাদা, মিন জার ফিয়াতিন মাজরু, জার মাজরু হয়ে খবর, আর কলিলাতিন হচ্ছে ফিয়াতিনের সিফাত। ঠিক আছে? এবার হচ্ছে গলাবাত, তাহলে মুবতাদা পেলাম কামের সাথে মিন ফিয়াতিন কালিলাত, আর জুমলাতুল ফেইলি হচ্ছে গলাবাত ফিয়াতান কাসিরাতান, গলাবাত বিজয়ী হওয়া, ফিয়াতান কাসিরাতান অর্থ কি? গালাবাদ অর্থ কি? গলাবাদ হচ্ছে পরাজিত করা, অর্থাৎ বিজয়ী হওয়া। কাদের উপর বিজয়ী হয়েছে? ফিয়াতান কাসিরাতান, অধিক সংখ্যক দলদের উপর বিজয়ী হয়েছে। ফিয়াতান এখানে কি? মাফুলুন বিহি, অহুয়া মৌসুফ, কাসিরাতান সিফা। কিভাবে বিজয়ী লাভ করে? বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি। কেন? আল্লাহর কি সাহায্যের কারণে, আল্লাহর অনুমতি ছিল বলেই কত ছোট সংখ্যক দল অধিক সংখ্যক উপর বিজয়ী হয়েছিল, এটা বলতেছেন তালুত। মানে অতীতের ইতিহাস আছে। আল্লাহু মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে এখানে সাথে ধৈর্যশীল কি সম্পর্ক আছে? হম মানে মনোবল হারায় নাই স্যার, ধৈর্য রাখছে, যুদ্ধ করছে আর কি। মানে যুদ্ধ করতে হলে তো আপনার কনসিস্টেন্সি লাগবে, হুম। তাই না? এটা তো ক্ষণিকের জন্য, কন্টিনিউয়াস। ভয়, ভীতি, ক্ষুধা, এটা সেটা সব, আরাম আয়েশ, এই সব ত্যাগ করতে হবে তো যুদ্ধের ময়দানে, ব্যাটেল ফিল্ডে যারা সৈন্য, যারা যুদ্ধ করবে। অত এখানে দরকার হলে এক এক যুদ্ধ, ধৈর্য ধরা, আর কিচ্ছু না।
সেজন্য এখানে বলা হচ্ছে যারা এই জিনিসগুলো মনে করে কারা শুধু ধৈর্যশীলদের পক্ষে এটা সম্ভব, এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ মুক্তাদা মা সাবিরিন, মাটা কি যার, না এটা জরফ। জারফেসের মাকানটি বলে। হ্যাঁ, শহীদ তো হ্যাঁ জরফের মাকান অহু মুদাফ সাবিরিন মুদাফ ইলাইহি, ওইটা হচ্ছে খবর। ঠিক, তাহলে আয়াত 247, 849, তিনটা আয়াত ইতিহাস থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক ঘটনা তুলে ধরা হচ্ছে। কেন তুলে ধরা হচ্ছে? তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে বিভিন্ন ধরনের মুসিবত আসছে, যুদ্ধ বিগ্রহ আসছে, সেখানে টিকে থাকার জন্য এই পিছনের উদাহরণগুলো নিয়ে এসে মুমিনদেরকে আল্লাহ কে সাহস দিচ্ছে, এবং আমাদের জন্য যারা অনাগত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এগুলো, এই নিদর্শনগুলো, এই ঘটনাগুলো অনুপ্রেরণা হিসেবে কাজ করার জন্য। ঠিক না? জি, নিদর্শন। নিদর্শন এরপরও কন্টিনিউ হবে নেক্সট আয়াত থেকে তালুতের এই যুদ্ধের বর্ণনা। তখন তারা কি বলছে, দোয়া, একটা দোয়া আমরা সবসময় বলি, দেখেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফির। এই এই দোয়াটা তখনকার এই জালুতের যারা অনুসারী ছিল, যা সরি তালুত এবং তার অনুসারীরা এই দোয়াটা করেছিল, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফির। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ। আজকে আমরা 247, 48, 49, 50, 47 থেকে শুরু হয়েছে তালুতের ঘটনা। তারপর তাবুত চলে আসছে এখানে, সে সিন্ধু যার কাছে সাকিনা ছিল, এবং আলু মুসা এবং আলু হারুনের বাকিয়া অবশিষ্ট জিনিস বা নিদর্শন ছিল ওখানে। এরপরে তালুত তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলো, এবং নদীর মাধ্যমে তাদের পরীক্ষায় অবতীর্ণ হতে হলো। যারা পানি পান করলো, নির্দেশের বাইরে গিয়ে তারা ডিসকোয়ালিফাই করলো, এবং অল্প সংখ্যক যারা আদেশ মানলো তারা যুদ্ধের জন্য তালুতকে অনুসরণ। এবং নদী অতিক্রম করার পর তারা টায়ার্ড হয়ে গেল, তখন তারা বললো যে আমাদের এই অবস্থা, আমরা তো ক্লান্ত, শক্তি নেই, আমরা জালুত এবং তার সেনাবাহিনীর সাথে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত না। তখন তালুত তাদেরকে বললো যে নিশ্চয়ই যারা মনে করে যে আল্লাহর সাথে মোলাকাত করবে, মানে যুদ্ধে যাওয়া মানে শহীদ হতে পারে, জীবন চলে যেতে পারে, তাতে আল্লাহর সাথে মোলাকাত সাক্ষাৎ করবে, তাদের জন্য তো এই ভয় পাওয়ার কারণ নেই। কারণ এর সাথে আরো উদাহরণ তুলে ধরছে যে অতীতেও অল্প সংখ্যক সেনাবাহিনী অনেক বড় শক্তিকে পরাজিত করেছে, একমাত্র আল্লাহর অনুমতি ক্রমে। আর যুদ্ধে একমাত্র ধৈর্যের উপরে টিকে থাকতে হয়, তাই আল্লাহ ধৈর্যশালী দিচ্ছে। ওকে, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আমরা ইনশাআল্লাহ নেক্সট আমরা 251 নম্বর আয়াত থেকে নেক্সট ক্লাসে আমরা 251 না 250 থেকে, তাই না? 50, হ্যাঁ, 50 থেকে হবে। 50 থেকে। সমাপন শুনতে পাচ্ছি। আজকে আমরা যা শুনলাম ধৈর্যের কথা, এখন সবচেয়ে বড় আমাদের জীবন চলার পথে আমাদের অনেক ধৈর্যের দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যের দরকার। যুদ্ধ বিগ্রহ, বিপদ আপদ, সব জায়গায় ধৈর্য। যেন আমাদের ধৈর্য ধারণ করতে হবে, বিশেষ করে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আজকে যে আয়াতগুলো থেকে আমাদের বুঝলাম এবং শিখলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।